আজকে তোমাদের সঙ্গে আবারও একটা আর্ট পৌরে ডিজাইন শেয়ার করব। অষ্টমীর দিন সকালে এই ধরনের ডিজাইন যদি করে তোমরা মণ্ডপে যাও তাহলে কিন্তু দেখতে দারুণ লাগবে। আর সঙ্গে একটা লাল হলুদ বা পিঙ্ক হলুদের উপরে যদি তোমরা শাড়ি পরো তাহলে তো আর কথাই হবে না। শাড়িটাকে প্রথমে ওপেন করে নিয়েছি, নেওয়ার পরে দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিচ্ছি। এবার আমরা পিছন দিক দিয়ে খুব টাইটভাবে সামনের দিকে এনে ঠিক যেখানে প্রথমে পেটিকোটের মধ্যে শাড়িটা দিয়েছিলে ওখানে আবারও দিয়ে নেবে। এবার বলি নিচের দিকে লেন্থ তোমরা চেক করে নেবে। অনেকেই কমেন্ট করছো যে দিদি হাঁটার সময় আমাদের পিছন দিকে শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আগেও আমি বলেছিলাম শাড়িতে অবশ্যই ফলস তোমাদেরকে পরাতেই হবে। যদি ফলস না পরাও শাড়ির পাড় কিন্তু যেহেতু হালকা থাকে, হাঁটলে কিন্তু পিছন দিকে উঁচু হয়ে যাবে এবং জুতোও দেখা যাবে, পাও দেখা যাবে। অবশ্যই তোমাদেরকে শাড়িতে ফলস পরাতে হবে, তাহলে এই সমস্যাটা থেকে অনেকটাই কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে। শুধু অনেকটাই নয়, একদমই সমাধান হয়ে যাবে। এবার দেখো আঁচলটাকে রেডি করছি। আঁচলের প্রথম ভাঁজ আমি একটু বড় করে নিয়েছিলাম আর তারপর থেকে ভাঁজগুলো কিন্তু ছোট ছোট করে ধরে নিয়েছিলাম। আর এখন আমি এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এবার হাতটাকে উঁচু করে একটা একটা করে ভাঁজ এভাবে ধরে নেবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলে প্রচুর শাড়ি ড্রেপিং আমি অলরেডি শেয়ার করে দিয়েছি দুর্গাপুজো রিলেটেড। তোমরা যদি বলো দিদি এই রঙের শাড়িগুলো এখন একটু খুব তাড়াতাড়ি দেখিয়ে দাও, তাহলে অবশ্যই ঝটপট করে কিন্তু কমেন্টস করতে হবে। তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে পুজোর আর কটা দিন মাত্র বাকি, আমি একে একে কিন্তু শাড়ি ড্রেপিংগুলো দেখিয়ে দেবো খুব সহজ করেই, যাতে তোমরা পুজোতে শাড়ি পরতে পারো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং বিজয়া দশমীতে কী ধরনের শাড়ি পরবে, কী রঙের শাড়ি পরবে, আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি আমি অলরেডি দিয়ে দিয়েছি। অবশ্যই যাও, ভিজিট করো, নিজেদের পছন্দ মতো শাড়ি ওখান থেকে একটা ডিজাইন শিখে নাও। এবার দেখো আঁচলটাকে কিভাবে রেডি করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারছো না একটু ভালো করে ভিডিওটাকে দেখো। তোমরা অনেকেই কমেন্টস করছো দিদি বুঝতে পারছি না, এত সহজ করে দেখাচ্ছি বোঝাচ্ছি। দেখো আঁচলটা যখন পিছনে মেস ছুঁয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা কাঁধের উপরে ব্লাউজের ভিতরে সেফটি পিনটা করবে। আর এখন আমি কিছুটা শাড়ি ছেড়ে দিয়ে কুঁচিটা রেডি করছি। আর কুঁচির ক্ষেত্রে দেখো লাস্ট আর ফার্স্ট আঙুলে এভাবে শাড়িটাকে আমি আটকে নিচ্ছি। এদিকে বুড়ো আঙুলটা চেপে নিচ্ছি আর লাস্টের আঙুলে শাড়িটা আটকে নিয়ে কুঁচিটা রেডি করেছি। কুঁচির ক্ষেত্রে লাস্ট যে প্লিটটা ছিল দেখো যতটা এক্সট্রা কাপড় ছিল সেটাই একটা বড় ভাঁজ রেডি করে নেবে। তাহলে অনেকের সমস্যা হয় কুঁচি যখন তোমরা করো কুঁচির মাথাগুলো অন্যদিকে ঘুরে যায়, কুঁচি সমান হয় না নিচের দিকে, সেটা একদমই হবে না। দেখো কত সুন্দরভাবে এখানে কুঁচিটা রেডি হয়ে গেছে। উপরের ভাঁজ কিন্তু অবশ্যই তোমাদের অনেকটাই বড় রাখতে হবে, তাহলে কিন্তু কুঁচিটা সুন্দর দেখাবে। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার নিচের দিকে লেন্থ চেক করে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। সাইডে এই কাপড়গুলো একটু সুন্দর করে রেডি করে নেবে। এই যে এই কাপড়টাকে পিছনে নিয়ে গিয়ে ওখানে পেটিকোটের মধ্যে রাখবে, সাথে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো। তারপরে এখান থেকে ছোট ছোট যে ভাঁজগুলো ছিল ভাঁজগুলোকে একটু সুন্দর করে তোমরা এখানে রেডি করে নেবে। নেওয়ার পরে হাত দিয়ে চেপে নিতে পারো বা ওখানে ছোট ছোট সেফটি পিন ভিতর থেকে পিন আপ করতে পারো। এবার দেখো আঁচলটাকে আমি সামনে নিয়ে আসছি। এবার এখানে যে পিন আপগুলো করে রেখেছিলে সেটাকে প্রথমে ওপেন করে নেবে। নেওয়ার পরে একদম উপরে যে পাড়টা থাকে দেখো সেই পাড়ের মাথাটাকে বাঁ হাত দিয়ে ধরবে, পিছনে যেন ভাঁজগুলো ঠিক থাকে দেখে নিও। পিছনে অগোছলো ভাঁজ হয়ে গেলে কিন্তু তোমাদের ফিটিংসটা মোটা লাগবে, দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে পিছনের দিকের ভাঁজগুলো যেন একদম সমান থাকে। চাইলে পিছনে একটা সেফটি পিন দিয়ে রাখতে পারো ওই ভাঁজের মধ্যে। এখানে আঁচলের মাথাগুলো ঠিকঠাক করে নেওয়ার পরে আঁচলের মাথাটা তোমরা এদিকে কোমরে এভাবে দিতে পারো, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এখন আমি একটা ভাঁজের তলায় আঁচলের মাথাটাকে এভাবে দিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু উঁচুতে বা একটু নিচের দিকে নামিয়েও নিতে পারো আঁচলের লেন্থ হিসাবে। তারপরে উপরের ভাঁজটা সরিয়ে এখানে একটা অবশ্যই সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। শুধু একটা কোমর বন্ধনী এখানে তোমরা তোমাদের পছন্দ মতো কোমর বন্ধনী পরে নেবে। আর পিছনের শাড়িটাকেও কিন্তু কোমর বন্ধনীর ভিতরেই রাখবে, তাহলে কিন্তু তোমাদের স্লিম দেখাবে, স্ট্রেট লাগবে এবং শাড়িটার ডিজাইনটাও বেশ সুন্দর লাগবে। আর আজকের শাড়িটা ছিল কিন্তু মিশো থেকে, লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি এমন সুন্দর সুন্দর শাড়ি ড্রেপিং দেখতে হলে শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো টাটা।